জগৎ সভার পথে, কলমে হরপ্রসাদ গায়েন। রবি ঠাকুর একদিন লিখেছিলেন, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। সেই পংক্তি আজও বাতাসে ভাসে, সময়ের ধমনীতে স্পন্দিত এক অনন্ত প্রত্যয়ের মতো। আমরা সেই প্রত্যয়ের উত্তরাধিকারী, ইতিহাসের রেণু মেখে বড় হওয়া এক প্রাচীন স্বপ্নের নতুন মানুষ, যেখানে অশোকের অনুতাপ আর বুদ্ধের নীরব করুণা মাটির গভীরে শিকড় গেড়ে আছে। আজকের ভারত শুধু একটি ভূখণ্ড নয়, এ এক চলমান মহাকাব্য, যেখানে ল্যাবরেটরির নীল আলোয় তরুণ মেধা লিখছে নতুন ভোর, আর উপগ্রহের ডানায় ভর করে স্বপ্ন পাড়ি দিচ্ছে মহাশূন্যের দিকে। শহরের কংক্রিট আর গ্রামের মাটির মাঝে প্রতিদিন তৈরি হচ্ছে এক অদৃশ্য সেতু। কোথাও অ্যালগোরিদমে ভাষা পাচ্ছে ভবিষ্যৎ, কোথাও সোনালি ফসল তুলছে এক কৃষক, কোথাও কোনো মেয়ে নিজের সংশয় অতিক্রম করে খুলে দিচ্ছে নতুন সম্ভাবনার দুয়ার। এই ভারত জয়ের দম্ভে নয়, জাগরণের আলোয় বিকশিত হতে চায়। এই ভারত ক্ষমতার আস্ফালনে নয়, মানবতার মৌন শক্তিতে দাঁড়াতে চায়। যেদিন পৃথিবী ক্লান্ত হয়ে পড়বে বিভেদ আর স্বার্থের ভারে, সেদিন হয়তো আবার এই পুণ্যভূমির বুক থেকে কেউ বলবে, মানুষ হওয়ার সাধনা এখনো শেষ হয়নি। আর তখনই সময়ের বিশাল সভাকক্ষে ধীরে ধীরে উঠে দাঁড়াবে আমার দেশ, শক্তির আস্ফালনে নয়, জ্ঞান আর প্রজ্ঞার স্নিগ্ধ দীপ্তিতে। সেই দিন রবির সেই স্বপ্ন আর কেবল অলীক কল্পনা থাকবে না, ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে, ভারত এগিয়ে চলেছে জগৎ সভার পথে।